আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গাইস, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে দেন, ফলো করে রাখেন। এই চ্যানেলে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও ছাড়া হবে আপনাদের বিনোদন পাওয়ার জন্য, এবং আপনাদের বুঝের একটা কিছু এখানে পাবেন। অবশ্যই আজকে কথা বলবো মানুষের জ্ঞান বিষয় নিয়ে। মানুষের জ্ঞান নিজের প্রতি কাজ করে। যেমন যদি দুইজন ব্যক্তি কখনো ঝগড়া হয়, তাহলে দুজন ব্যক্তি মনে করে যে দুজনেই অন্যায় করে নাই, যেহেতু দুইজন মানুষ দুইজনেই মনে করে যে আমি ন্যায়ের পক্ষে আছি। কিন্তু না, অবশ্যই ন্যায়ের পক্ষে থাকে না, বিদায় ঝগড়া হয়। ভুল হওয়ার কারণে ঝগড়া হয়। ঝগড়া করা ভালো নয়, এটা সবাই জানি। আমরা সবাই সচেতন থাকব, ঝগড়া করব না। তৃতীয় ব্যক্তি যদি গেলে সেইখানে আসে, তাহলে তৃতীয় ব্যক্তি দুই পক্ষের কথা শোনার পর বুঝতে পারবে যে কোন ব্যক্তি ভুল করছে। অবশ্যই একজন তৃতীয় ব্যক্তি তিনি ভুল ধরতে পারে, দুই পক্ষ তারা দুইজন মিলেও তাদের ভুল ধরতে পারে না, মনে করে যে আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে আছি। সত্যিকারে কিন্তু তা না। আসলেও তৃতীয় ব্যক্তি যুক্তিসমতুল্য কথা বলে এবং কথা বলার অধিকার রাখে। দ্বিতীয় ব্যক্তি দুইজন যে ঝগড়া করছে, তারা নিজের ভুল নিজে কখনো খুঁজে পায় না, তৃতীয় ব্যক্তির ভুল ধরাই দিতে হয়। এই জন্য যদি কখনো কোনো জায়গায় ঝগড়া, বিবাদ, রাহাজানি, মারামারি, কাটাকাটি দেখেন, যদি কেউ ইচ্ছা করেন যে মিটিয়ে দিমু, অবশ্যই সচেতন এবং সজ্ঞান সুস্থ মস্তিষ্কে সেইখানে যাবেন, কারণ আপনাকেও কিন্তু ফাঁসাইয়া দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই বিচারে যাওয়ার আগে অবশ্যই নিজের মেন্টালিটি ঠিক কইরা পরে যাবেন, কারণ অযথা আপনি ফাইসা যাইতে পারেন একটা বিপদের সম্মুখে, যাতে আপনি সচেতন থাকলে সেটা না পারে এবং পারার সম্ভবও না। মানুষের মেন্টালিটি এমনই কাজ করে, ন্যায়ের পক্ষে যদি গেলে কেউ কথা বলে ঝগড়ার সময়, তাহলে যার বিপক্ষে যায় তার মনে হয় যে তিনিও অন্যায় করতেছে এবং অন্যায় কথা বলতেছে। এই জন্য নিজের সচেতনের কোনো রকম কমতি রাইখা তৃতীয় পক্ষ হইয়া গ্যামজাম, মারামারি, কাটাকাটি কখনো মিট করতে যাবেন না। আর যদি গেলে পারেন, অবশ্যই একা না যাইয়া জনসংখ্যা বৃদ্ধি কইরা পরে যাইয়া গ্যামজামটা মিটাইয়া দিবেন। একজনের গ্যামজাম আরেকজনের মিটাইয়া দেওয়ার দায়িত্ব, কারণ যারা গ্যামজাম করে তারা বোঝে না।